জাতির ইতিহাসে ইসলামের প্রতিষ্ঠার একটি দিন। রাসূলুল্লাহর নেতৃত্বে অল্প গুটি কয়েক সৈন্যদল সমন্বয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠা দিয়েছিলেন বিশাল এক কাফের বাহিনীর বিরুদ্ধে। আমাদের এই প্রজন্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের সুশীতল ছায়ায় এনেছেন, আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, মর্যাদাপূর্ণ জাতিতে আমাদেরকে অধিষ্ঠিত করেছেন। সেজন্য মহান রবের কাছে আমরা বিনীত স্বরে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে এই মহতি প্রোগ্রাম থেকে দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এবং মাগফিরাত ও শান্তি কামনা করছি সকল মুমিন হৃদয়ের অন্তরে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরকে শান্তি দান করুন, বেহেশতের উচ্চ মাকাম দান করুন এবং আমাদেরকে দ্বীনের পথে, মুমিনের পথে তিনি আমাদেরকে এক ধাপ এগিয়ে রাখুন। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আপনারা কোরআন থেকে নসিহত শুনবেন এবং সম্মানিত অতিথিরা, আমাদের কৃতিত্বপূর্ণ অভিভাবকরা, সংগঠনের দায়িত্বশীলরা, যারা খুব কমই হয়তো বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন। বক্তব্য সংক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ, তো ধৈর্য সহকারে সকলে বসবেন। সর্বোপরি কথা হচ্ছে, আমাদের সকলকে মুসলমান না হয়ে যেন আমরা মৃত্যুবরণ না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি বিশেষভাবে এই আদেশটি দিয়েছেন যে তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ জাতি দিয়েছি, তোমাদেরকে কোরআন দিয়েছি, রাসূল দিয়েছি, শ্রেষ্ঠ রাসূল। তোমরা যেন সকলে মুমিন না হয়ে মৃত্যুবরণ না করো। সূরা মুমিনুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সেই গুণাবলীগুলো উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মুমিনরা নামাজে বিনয়ী এবং যত্নবান হয়, অযথা কাজ থেকে তারা বিরত থাকে, তারা ওয়াদা এবং আমানত এগুলো রক্ষা করে চলে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এবং তারা আরো অনেকগুলো গুণাবলীকে তারা চর্চা করে। শেষে রোজা হচ্ছে মুমিন হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য একটি শ্রেষ্ঠতম একটি মাধ্যম। রোজার মাধ্যমেই আমরা আত্মনিয়ন্ত্রণ, আত্মসংযম এবং ধৈর্য শিখি। গরিব ক্ষুধার্তদের কষ্ট বোঝার একটি অনুভূতি আমাদের মাঝে সৃষ্টি হয়। এই রোজার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য পাই, বন্ধুত্ব পাই। সাথে সাথে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদের সালাত একজন মুমিনের জন্য খুবই দরকারি। আমি যারা এসেছেন আমাদের সকল ভাইদেরকে বলবো, আমরা যেন ইসলামের প্রতিটি বিষয় কোরআন এবং সুন্নাহ মোতাবেক যেন পরিপূর্ণভাবে আমরা অনুসরণ করে চলি, এই অনুরোধ রাখছি। আজকে সকলকে বদরের চেতনা অর্থাৎ তাকওয়া এবং আল্লাহভীতি অর্জনের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এটি যদি আমরা অর্জন করতে পারি, ইনশাআল্লাহ ইরানের মতো আমরা একটি সফল একটি ইসলামী বিপ্লব আমরা বাংলাদেশে করতে পারবো। তাহলেই, এবং আমি সকলের কাছে ইরান যে একটি ইসলামিক রিপাবলিক, তারা যে একটু যোদ্ধা হতো, তাদের জন্য দোয়া কামনা করছি। সকলে দোয়া করবেন এবং আমরা যেন সচেতনভাবে চলি, আল্লাহর পথে যেন আমরা চলি, সে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।